যে ব্যক্তি মসজিদে আসলো দিন শিখার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য, তার আমল নামায় আল্লাহ পাক একটা পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। সুবহান আল্লাহ। তাহলে এই যে এখানে আপনারা আসছেন, আমরা আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখতেছেন, তাই না? তাহলে এই যে আমরা মসজিদে আসলাম শিখার জন্য, শিখানোর জন্য, প্রত্যেকটা মানুষ তার আমল নামে হজের সওয়াব পেতেই আছে। কিন্তু আজকে আমরা কি এই ফজিলত সম্পর্কে অনেকেই জানি না। তাহলে ফরজ নামাজের জন্য যারা এই মুহূর্তে পাক পবিত্র হয়ে পোশাক পরে আপনারা মসজিদের দিকে রওনা হয়েছেন নামাজটা পড়ার জন্য, তাই তো মসজিদে অপেক্ষা করতেছেন, আমি আশা করি নবীর হাদিস মিথ্যা হতে পারে না, আল্লাহ আপনার আমল নামে হজের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, মহিমান্বিত জিলহজ মাসে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি ইবাদতকে সম্পন্ন করেছি। একটি হলো কোরবানি আর একটি হলো হজ। তো কোরবানি আমরা আলহামদুলিল্লাহ অনেকেই দিতে পেরেছি। তবে হজ এমন একটা আমল, আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই জীবনে একবার হলেও হজ করার তৌফিক হয় না। কারণ হজ করতে গেলে একটা ব্যাপক সামর্থ্যের প্রয়োজন আছে, অনেক অর্থের দরকার আছে। তো প্রত্যেকটা মুমিনের অন্তর সেটা চায় যে সে জীবনে একবার হলেও কাবা ঘরের সেই কালো গিলাফ এবং মদিনা মুনাওয়ারার সে সবুজ গম্বুজকে সে চোখে দেখবে, ঠিক কি না বলেন? প্রত্যেকটা মুমিনের অন্তরই এই প্রত্যাশাটা তার ভিতরে ভিতরে রাখে এবং সকলে একটা জিনিস চায় যে সে 2 টুকরা সাদা কাপড় পরিধান করে আল্লাহ পাকের ঘর তাওয়াফ করবে এবং সেই সাথে নবীজির সেই সবুজ মদিনায় এসে সালামের নজরানা পেশ করবে, ঠিক কি না বলেন? দেখা যায় যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেই লালিত স্বপ্নটা পূরণ হয় না। তো কাজেই অনেক মানুষই এমন আছে যারা জীবনে ছোট থেকেই তার অন্তর স্বপ্নটাকে লালন করে সে জীবনে একবার হলেও হজ করবে। অনেকেই করতে পারে, আবার অনেকেই করতে পারে না। যাই হোক, আমরা এখানে যারা আসছি, যারা হজ করেছি, যারা হজ করতে পারেনি, আমরা প্রত্যেকেই দোয়া করব যেন আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ এবং নবীর রওজাকে জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমরা হজ যদিও করতে না পারি, নবীজি কিছু আমল আমাদেরকে শিখাইছেন। সে আমলগুলো যদি আমরা করতে পারি, হজ না করেও, ওমরা না করেও কিন্তু আপনি হজ এবং ওমরা সওয়াব পেয়ে যাবেন। আমি এরকম 2-1টা আমলের কথা এবং গুরুত্বপূর্ণ কিছু মাসালা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই আমলগুলো যদি আমরা করতে পারি, আপনি হজ করতে না পারলেও আপনার আমল নামে আল্লাহ হজের সওয়াব দিবেন, ইনশাআল্লাহ। পাঠ করেন। প্রথম যে আমলটার কথা বলবো খুব সহজ একটা আমল, যে আমলটা আমরা এখানে অনেকেই করি, প্রতিদিন করি, প্রতি ওয়াক্ত নামাজের পরেই করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমলটা করার কারণে আমাদের অজান্তেই আল্লাহ পাক হজের সওয়াব দিচ্ছেন। সে আমলটা কি? আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় 33 বার পাঠ করি সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। পাঠ করি কি করি না বলেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। একবার কিছু দরিদ্র সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী সাহাবী আছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিছেন, তারা তো সর্বদিক থেকে আমাদের থেকে অগ্রসর। আমরা যেরকম নামাজ পড়ি তারাও নামাজ পড়ে,
আমরা যেরকম রোজা রাখি তারাও কি রাখে? রোজা রাখে। তবে তাদের আর্থিক সামর্থ্যের কারণে তারা হজের মতো একটা গুরুত্বপূর্ণ আমল তারা সম্পন্ন করতে পারে, ঠিক কি না? আমাদের সম্পদ নাই, গরিব মানুষ, আমরা সেটা পারতেছি না। তাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, তারা চাইলে সৎকা করতে পারে, দান করতে পারে, আমরা তো সেটা পারতেছি না। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের থেকে অনেক পিছায়ে গেলাম, তারা আমাদের থেকে অনেক বেশি আগায়ে গেল। তখন নবীজি সেই গরিব সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম বি আমরিন ইন আখাসতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, তোমরা যদি সেই আমলটা করতে পারো তোমরা ইনশাআল্লাহ অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আর তোমাদের পরবর্তী যারা আসবে তারাও যদি আমলটা করে তারাও কি হবে? অগ্রসর হয়ে যাবে। সে আমলটা কি? নবীজি বলেন, তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার তোমরা পাঠ করবে। তোমরা যদি হজ করতে নাও পারো, তোমরা যদি দান করতে নাও পারো, এই আমলটার উসিলায় তোমাদের আমল নাম আল্লাহ পাক হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমলটা করবেন ইনশাআল্লাহ। অপর এক হাদিসের ভিতরে আসছে, মেশকাত শরীফে আসছে হাদিসটা, নবীজি বলেন এই একই আমল, 3 তাসবিহের আমল, এটার ফজিলত কেমন দেখেন। নবী বলেন, যে ব্যক্তি দৈনিক 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে এবং সর্বশেষ একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই আমলের উসিলায় আল্লাহ পাক তার গুনাহগুলিকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাই, তাহলে 1 নাম্বার আমলটাকে বুঝে আসছে, সহজ একটা আমল, জীবনে বহুবার করছেন, যদি আল্লাহ কবুল করে থাকেন তো আপনার আমল নামে আশা করি অনেক হজের সওয়াব জমা হয়ে আছে, ঠিক কিনা বলেন? তো কাজেই যারা আমরা এখনও আসি, আমলটা করতেছি, যারা সামনে ইনশাআল্লাহ নামাজ কালাম পড়ব, আমলটাকে আমরা চলমান রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 1 নাম্বার, এই আমলটা করলে আপনি হজের সওয়াব পাবেন। 2 নাম্বার, যে আমলটা করলে আপনি হজের সওয়াব পাবেন সেটা হচ্ছে ফরজ নামাজের উদ্দেশ্যে পবিত্র হয়ে মসজিদের দিকে আসা। হাদিস শরীফে নবীজি বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। নবীজি বলেন, যে ব্যক্তিকে না পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের দিকে হেঁটে হেঁটে যাবে ফরজ নামাজটা আদায় করার জন্য, একজন হাজি হজ করলে যে পরিমাণ সওয়াব পাবে, ওই ব্যক্তির আমলনামায় একজন হাজির সমপরিমাণ হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের জন্য যারা এই মুহূর্তে পাক পবিত্র হয়ে পোশাক পরে আপনারা মসজিদের দিকে রওনা হয়েছে নামাজটা পড়ার জন্য, তাই তো মসজিদে অপেক্ষা করতেছেন, আমি আশা করি নবীর হাদিস মিথ্যা হতে পারে না, আল্লাহ আপনার আমলনামায় হজের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং নবীজি তার অপর এক হাদিসে পাকের ভিতরে বলেছেন, ওয়ামান খরাজা ইলা তাসবিহিদ দুহা, যে ব্যক্তি কিনা চাশতের নামাজের জন্য বের হবে মসজিদের দিকে, তার আমল নামায় আল্লাহ পাক একটা উমরা সওয়াব দিবেন। চাশতের নামাজ কোনোদিন পড়ছেন আপনারা? হয়তো জীবনে অনেকে প্রথমবার শুনছেন। চাশতের নামাজটা আবার কি? সকালবেলা 9টা বা 10টার দিক, ওই 10টার দিকে একটা আমল আছে নবীজি শিখাইছেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়া। এটা যদি আপনি পড়তে পারেন দৈনিক, এ ছোট্ট আমল 2-4 রাকাত নামাজ, এটাকে বলে চাশতের নামাজ, আপনি যদি পড়েন আল্লাহ আপনার আমল নামায় একটা উমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি হাদিসে পাকের ভিতরে আরেকটা পয়েন্ট বলেছেন, নবী বলেন, ওয়া সালাতুন আলা আসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন, এক নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। এখন জুমার নামাজ পড়তে আসছেন, জুমা থেকে আসর পর্যন্ত, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত, এর মধ্যবর্তী সময়টা আপনি যদি কোনো বাজে কথা না বলেন, অনর্থক কাজ না করেন, গুনাহের কোনো আমল যদি আপনি না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা এবং সম্মানকে বহুগুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেটা হাদিস থেকে জানা উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওইটা, যে ফরজ নামাজ পড়ার জন্য আপনি যে মসজিদে আসলেন হেঁটে হেঁটে, এই যে আপনি পাক পবিত্র হয়ে মসজিদে আসছেন, নামাজের জন্য আপনি অপেক্ষা করতেছেন, আল্লাহ আপনার আমল নামায় হজের সওয়াব দিয়ে দিয়েছে। অপর এক হাদিসের মধ্যে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি কিনা ফরজ নামাজ পড়ার জন্য পাক পবিত্র হয়ে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে, যতগুলো কদম সে ব্যক্তি জমিনের মধ্যে ফেলবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে
তার গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আবার যখন আপনি মসজিদের মধ্যে আসলেন, আসার পরেই যে আমরা কিছু সংখ্যক মানুষ নামাজের জন্য আমরা অপেক্ষা করতেছি, নামাজ শুরু হতে আরো আধা ঘন্টা দেরি আছে, ঠিক কিনা বলেন? এই যে ধৈর্য সহকারে বসে আপনারা বয়ান শুনতেছেন, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য আপনারা অপেক্ষা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাদের আমল নামার মধ্যে নামাজের সওয়াবকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মসজিদে এসে আপনি যদি অপেক্ষা করেন নামাজের জন্য, যতক্ষণ সময় বসে আছেন, নামাজ না পড়লেও আপনার আমল নামায় আল্লাহ নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাই কথা কি বুঝতে পারছেন? আমলগুলো তো অনেক সহজ, আমরা দৈনিক করতেছি, কিন্তু ফজিলত যে অনেক বেশি এটা বহু মানুষই আমরা জানতাম না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন 3 নাম্বার যে আমলটার কথা বলবো, যে আমলটা করলে আপনি হজের সওয়াব পাবেন হজ না করেও, সেটা কি? দিন শিক্ষার উদ্দেশ্যে মসজিদে আগমন করা। দিন শিক্ষা মানে বুঝেন ধর্মীয় শিক্ষা, যেটা এলেম শিক্ষা যেটাকে আমরা বুঝাই। নবীজি বলেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। যে ব্যক্তি মসজিদে আসলো দিন শিখার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য, তার আমল নামায় আল্লাহ পাক একটা পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এখানে আপনারা আসছেন, আমরা আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখতেছেন, তাই না? তাহলে এই যে আমরা মসজিদে আসলাম শিখার জন্য, শিখানোর জন্য, প্রত্যেকটা মানুষ তার আমল নামে হজের সওয়াব পেতেই আছে। কিন্তু আজকে আমরা কি এই ফজিলত সম্পর্কে অনেকেই জানি না। প্রিয় ভাইরা আমার, নবীজির যুগেও মসজিদগুলোতে কোরআনের আসর বসতো। আজকে তো আমাদের মসজিদে বসে রাজনীতির আসর, ঠিক কি না? দেশে কি ঘটলো না ঘটলো আজকে সেগুলো নিয়ে আমাদের মসজিদে আলোচনা হয় কি হয় না? হয়। ব্যাপক দুনিয়াবি কথাবার্তা, রাজনীতির কথাবার্তা আমরা মসজিদে বসে বলে একটু শান্তি পাই, কেমন যেন আমার কাছে মনে হয় আর কি। কিন্তু নবীজির যুগের পরিবেশ ছিল ভিন্ন। একবার নবীজি তার ঘর থেকে বের হয়েছেন, হওয়ার পরে দেখেন এক গ্রুপ এক পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, আরেক গ্রুপ আরেক পাশে বসে দিন শিখতেছে এবং শিখাচ্ছে। তো নবীজি ওই গ্রুপের সাথে বসলেন যারা দিন শিখতেছে এবং শিখাচ্ছে, এবং নবীজি বললেন, তোমরা প্রত্যেকে ভালো কাজের মধ্যে আসো, সুবহানাল্লাহ, তোমাদের কারো কাজটা ছোট না। তো কাজে মসজিদে এসে অনর্থক কথাবার্তা, বাজে কথাবার্তা না বলে যদি কিছু শিখেন এবং জানেন, আমার মনে হয় যে এটাই আপনার ফজিলতকে বাড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তো ভাই মসজিদের ওই পরিবেশটা হারাই গেছে। আপনি দেখেন একটা সময় সকালবেলা আমরা দেখতাম, বা আপনারা এখানে যারা একটু মুরব্বী আছেন, বয়স 30-35, আপনারাও দেখেছেন, আগে সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে মক্তবে আসতো, তাই না? হাতে রেহাল আর কায়দা নিয়ে কোরআন শরীফ নিয়ে মসজিদে মক্তব পড়তে আসতো। কিন্তু আজকে কি ওই মক্তবের পরিবেশটা আছে? আজকে থেকে 3 বছর আগে আমি যখন মসজিদে ছিলাম, তখন আমাদের সমাজের কিছু বাচ্চা কাচ্চা মসজিদে আসতো পড়ার জন্য, এখন তারাও আসে না। সমস্যাটা কোন জায়গায়? এটা কি দোষটা কি হুজুরের না আপনাদের, কোনটা? আমরা তো মসজিদে আসি, আমরা তো নামাজ পড়াচ্ছি ফজরের, আমাদের তো দায়িত্বে কোনো কমতি নেই, আমাদের অবস্থান আগের মতোই আছে। কিন্তু আপনাদের অবস্থান, আপনাদের বাচ্চাদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। আগে বাচ্চারা ঘুমাতো রাত 9টা-10টায়, এখন ঘুমায় রাত 12টা-1টায়, ঠিক কিনা বলেন? এই বাচ্চা যদি রাত 12টা-1টায় ঘুমায়, সে কি পারবে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা মসজিদে এসে পড়তে? আপনারাই বলেন। যে বাচ্চাটা রাত 12টা বাজে ঘুমায়, সে কেমনে মসজিদে নামাজ পড়তে আমাকে বলেন? মক্তবে আসবে কেমন করে? তো এই পরিবেশগুলো আজকে নষ্ট হয়ে গেছে, এবং এটার জন্য আমরাই দায়ী। আমাদের পরিবারে যারা আছি কর্তা, আমরাই দায়ী। তো কাজেই আসেন দিন শিখার ওই পরিবেশটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করি। আর একটা বিষয় কি জানেন? মক্তব যারা আমরা মসজিদে পড়াই, মাগনা পড়াই, তো টাকা ছাড়া মানুষ গুরুত্ব দেয় না। কি বলেন ভাই? একটু বৃষ্টি পড়লে আসে না, ঠান্ডা পড়লে মসজিদে আসতে চায় না। আসবে বা কেন বলেন? মক্তব পড়লে তো টাকা লাগে না। হুজুর যেহেতু ফ্রি পড়ায়, তো গেলেও কি না গেলেও কি, বললাম না, অসুবিধে কি? টাকা তো লাগতেছে না। আর টাকা দিয়ে পড়ান, মসজিদে প্রাইভেট পড়ান, বৃষ্টি হোক, রোদ হোক, ঠান্ডা হোক, আসবেই মসজিদে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও সিস্টেম করে দিচ্ছি, টাকা দিয়ে পড়েন, অসুবিধা নেই। যেহেতু মাগনা পড়বেন না, ফ্রি পড়বেন না, তো টাকা দিয়েই পড়েন, সমস্যা কি? টাকা দেন, মাস শেষে এখানে পড়েন, আমরাও শিখাবো। ওই ফ্রি মক্তব আমি উঠাই দিছি বহুত আগে, এগুলো আর মসজিদে আমি পড়াই না এখন আর।
যাই হোক, তো বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম, যে আপনি যদি মসজিদে আসেন কোনো কিছু শেখার জন্য এবং শেখানোর জন্য, তাহলে আল্লাহ পাক আপনার আমল নামায় একটা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবাহান আল্লাহ। 3 নাম্বার আমল বললাম। 4 নাম্বার আমল খুব গুরুত্ব সহকারে শুনেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজটা মসজিদে পড়বে, পড়ার পরে ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে থাকবে, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়বে, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। যে ব্যক্তি কিনা এই ইশরাকের নামাজটা আদায় করবে দৈনিক, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় একটা হজ এবং ওমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো ইশরাক দূরের কথা, ফজরের নামাজ তো পড়ি না, কি বলেন ভাই? ইশরাকটা আসে কোথা থেকে বলেন? যাই হোক, তো ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত একটু মসজিদে ওয়েট করলেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে গেলেন, একটা হজ এবং ওমরা সওয়াব নিয়ে বাসায় ফিরে গেলেন আপনি। যাই হোক, যেহেতু কথা আসছে, 2 একটা মাসালা এখানে আপনাদেরকে বলে দেই। অনেকে আপনারা জিজ্ঞেস করছেন, 3টা সময়ে নামাজ পড়া নিষেধ। কয় সময় ভাই? সবাই তো বললেন না, কয় সময়? 3 সময়ে নামাজ পড়া যাবে না। 1 নাম্বার হচ্ছে যখন সূর্য উঠে, ফজরের পরে কিন্তু সঙ্গে সঙ্গে সূর্য উঠে, একটু দেরিতে উঠে, তাই না? 15 মিনিট পরে সূর্য উঠে। যখন সূর্য উঠে এই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য উঠার পরে নামাজ পড়বেন। 2 নাম্বার দ্বিপ্রহরের সময়, ঠিক দুপুর 12টার আশেপাশে যে সময়টা আছে তখন নামাজ পড়া নিষিদ্ধ। 3 নাম্বার যখন সূর্য ডুবে মাগরিবের টাইমে, তখন নামাজ পড়া নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ এই 3 সময়ের ভিতরে যারা সূর্য পূজারী আছে, তারা সূর্যর উপাসনা করে, ইবাদত করে। তো আমাদের আমল যেন সূর্য পূজারীদের আমলের সাথে মিলে না যায়, এজন্য এই 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। কথা কি বুঝে আসছে? এটা মৌলিক কথা বললাম। এবার মূল পয়েন্টে আসি, যে কারণে কথাটা বললাম। আমি দেখছি আমাদের অনেক ভাই আমাদের সাথে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে কোনো কারণে ওই ভাইয়ের হয়তো সে ফজরের আগে 2 রাকাত সুন্নতটা পড়তে পারে নাই কোনো কারণে, দেরি হয়ে গেছে। এখন উনি দেখা যায় ফজরের নামাজ শেষ, সূর্য ওঠার আগে উনি সুন্নত পড়তেছে। আসে না নাই বলেন? কারা কারা পরে আমি তো জানি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই মাসালাটার সমাধান কি? ফজরের নামাজ শেষ হওয়ার পরে সূর্য ওঠার আগে 2 রাকাত সুন্নত পড়া যাবে কি না, নাকি সুন্নতটা পড়তে হবে সূর্য ওঠার পরে? কোন টাইমে? মাসালা জানতে হবে আপনাদের। তাহলে আমরা মানে সরাসরি কথা না বলে আমরা হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলি, তাহলে কথাটা পাকাপোক্ত হবে, আপনার বিষয়টা স্পষ্ট হবে, দলিলটা। আসেন, প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে সুন্নত পড়া যাবে কিনা, কাজা সুন্নত বা অন্য কোনো নামাজ পড়া যাবে কিনা। দেখেন, নবীজি তার এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, নাহা আন সলাতাইনে বাদ আল ফজরি হাত্তা তাতলু আশ-শামস ওয়া বাদ আল আসরি হাত্তা তাগরুব আশ-শামস। নবীজি 2 সময়ে আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করছেন। একটা হচ্ছে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে, তখন নামাজ পড়া যাবে না, ও হোক ফজরের সুন্নত অন্য যে কোনো নামাজ। আরেকটা হলো আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে, তখনও নামাজ পড়া যাবে না। তবে আপনার যদি আসরের নামাজ কাজা হয়ে থাকে, আপনি চাইলে সূর্য ডুবার আগেও পড়ে নিতে পারবেন, সমস্যা নাই, নামাজটা আদায় হয় মাকরুহের সাথে। তাহলে এই হাদিসটা আমাদেরকে বলে যে সূর্য উঠার আগে নামাজ পড়া যাবে না, স্পষ্ট হাদিস। দেখেন, আরেক হাদিসে আসছে, নবীজি বলেছেন যে তোমরা সকালের নামাজটা পড়ো, তোমরা ফজরের নামাজটা পড়ো, তবে তোমরা সূর্য উঠার আগে নামাজ পড়বা না, তোমরা সূর্য ওঠা পর্যন্ত ওয়েট করবা। কারণ যখন সূর্যটা উঠে তখন সূর্যটা শয়তানের 2 শিঙের মাঝখান দিয়ে উঠে, আর ওই সময় যারা সূর্য পূজারী তারা শয়তানকে সিজদা করে, নাউজুবিল্লাহ। তো কাজেই ওই সময় যদি আমরা নামাজটা পড়ি, আমাদের নামাজটা ওই সূর্য পূজারীদের সাদৃশ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাই? যারা ঘুমাচ্ছেন ভালো করে শুনেন, কথা বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। 3 নম্বর হাদিস শুনেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারবে না, পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে, ফরজ হোক সুন্নত হোক, ওই ব্যক্তি ওই নামাজটা আদায় করবে সূর্য ওঠার পরে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন যারা এই ফজরের সুন্নতটা কাজা হয়ে গেলে তারা সূর্য ওঠার আগেই পড়ে, আছে না কিছু মানুষ যাদের কথা বললাম, তারা অনেকে তো না জেনে পড়ে, আবার অনেকে একটা হাদিসের দলিল দেয়। হাদিসের দলিলটা আপনি দেখেন,
আপনি শুনলে বুঝবেন যে হাদিসটা আমাদের জন্য কতটুকু আমলযোগ্য। কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমি সকালবেলা নবীজির সাথে ফজরের নামাজটা আদায় করছি মসজিদে। ফজরের নামাজ আদায় করার পরে আমার ফরজ নামাজ পড়া শেষ, আমি সূর্য ওঠার আগেই আমি নামাজে দাঁড়ায় গেলাম, সুন্নত নামাজ পড়তেছি। যখন নবীজি মসজিদ থেকে বের হবেন, নবীজি আমাকে দেখলেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার সমস্যাটা কি তোমার কায়েস? তো তিনি বললেন যে রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে পারি নাই, সুন্নতটা কাজা হয়েছে, আমি সেই নামাজটা পড়তেছি। তখন তাকে নবীজি বলেছেন ফালা ইজান। কি বলেছেন ভাই? ফালা ইজান। এখন ফালা ইজান শব্দের অর্থ কি? এই শব্দের দুই অর্থ। ফালা ইজান শব্দের এক অর্থ হচ্ছে যে কোনো সমস্যা নাই, আর ফালা ইজান শব্দের আরেক অর্থ হচ্ছে অনুমতি নাই। এখন নবীজি যে কি বুঝাইছেন এটা নবীজিই জানেন। তুমি যে সুন্নতটা পড়তেছো সূর্য ওঠার আগে, হয় কোনো সমস্যা নাই অথবা অনুমতি নাই, অনুমতি আছে সূর্য ওঠার পরে। সুবহানাল্লাহ। যেহেতু শব্দটা অস্পষ্ট, এরকম একটা অস্পষ্ট হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, বরং যেহেতু বিপরীতে অনেকগুলো স্পষ্ট হাদিসকে আমরা পাই, যে হাদিসে নবীজি আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো নামাজ পড়া যাবে না, পড়তে হবে সূর্য ওঠার পরে। কাজেই আমি মনে করি ব্যাপক সংখ্যক হাদিসের দিকে লক্ষ্য করে আমাদের উচিত ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত ওয়েট করা, এরপরে সুন্নত নামাজ কাজা হলে বা অন্য কোনো নামাজ সেগুলোকে আদায় করা। পড়বেন তো ইনশাআল্লাহ? তো আমাদের যেটা মূল মাসালা ছিল সেটা হচ্ছে যে যদি কোনো মানুষে সূর্য ওঠার পরে একটু ওয়েট করে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ পাক একটা পরিপূর্ণ হজ এবং ওমরা সওয়াব দিয়ে দিবে। সর্বশেষ একটা হাদিস বলবো। আমার আরেকটা মাসালা ছিল, সেটা হচ্ছে অনেকে দেখবেন যে মাগরিবের আজান দিলে নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে, আসানো নাই বলে। দেখছেন না এটা? ভাই এটার উত্তর দিতে গেলে সময় লাগবে, এখন অনেকগুলো হাদিস বলতে হবে, আজকে পারতে আমি হিসেবে দুঃখিত। ইনশাআল্লাহ আমি আরেকদিন বলে দিব আপনাদেরকে। এটা আমি লিখে নিয়ে আসছিলাম এখানে, কিন্তু সময় নেই। সর্বশেষ হাদিস ভালো করে শুনেন। নবীজি বলছেন যে ব্যক্তি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে অন্তরে রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বাবা এবং মায়ের খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায়ও হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই বাবা এবং মায়ের খেদমত কি আজকে আমাদের মধ্যে আছে বলেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে যে তোমরা দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করবে, আর আল্লাহ পাকের ইবাদত করার পরে প্রধান কাজ হচ্ছে বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবা এবং মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে অবহেলা করবে না, উফ শব্দটা উচ্চারণ করবে না, বরং পাখি যেরকম তার ডানা দিয়ে তার বাচ্চাগুলোকে আগলে রাখে, সন্তান হিসাবে উচিত আমাদের বাবা এবং মাকে বৃদ্ধ বয়সে আগলে রাখা। ঠিক কিনা বলেন? আর মৃত্যুর পরে দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু বড় খারাপ লাগে এবং আফসোস লাগে যখন আমরা শুনতে পাই যে একজন মা কষ্ট করে তার 3জন সন্তানকে মানুষ করছেন, কিন্তু আজকে সে মায়ের প্রতি সন্তানদের কোনো খেয়াল নাই। আপনারা খবর শুনছেন না? মিরপুর পল্লবীতে একজন মা, বৃদ্ধ মা, 1 সপ্তাহ যাবৎ ফ্ল্যাটের মধ্যে পড়ে মরে আছে, শরীরে পোকা ধরে গেছে। তার 3-4 জন সন্তান, একজন সন্তান সচিব, এক ছেলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে থাকে আপনার কানাডায়, আরেক মেয়ে স্কুলের শিক্ষিকা। এই যে মা 4 জন সন্তানকে এত কষ্ট করে জন্ম দিলেন, নিজে বিলাসিতা না করে সন্তানগুলোকে মানুষ করলেন, আজকে এই সন্তানরা তার মায়ের সাথে কি আচরণটা করলো আপনি আমাকে বলেন। তাহলে কি আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়ে ভুল করছে বলেন? হ্যাঁ, যেই মায়ের কারণে পৃথিবীর আলো দেখলেন, আজকে ওই মা ফ্ল্যাটের মধ্যে পড়ে মরে আছে, সন্তানদের কোনো খবর নাই। এই সন্তানরা আজীবন ভালো কাজ করলো, কাল কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য বাবা এবং মাকে অবহেলা করা যাবে না। এই একটা ঘটনা সারা বাংলাদেশকে দিয়েছে, আপনার এক প্রকার নাড়া দিয়েছে। যে ছেলে সচিব, সে যারা প্রতিবেশী তাদেরকে বলতেছে কিছু টাকা পয়সা দিব, আপনারা মুখ বন্ধ রাখেন। চিন্তা করে দেখেন, সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে বাবা এবং মাকে পর্যন্ত বলে যায়। এই সন্তানদের কপাল জান্নাত কি আছে বলেন? ভাই লম্বা আলোচনা করার সুযোগ নাই আজকে, যেহেতু সময় একটু বেশি হয়ে গেছে। মূল কথা হচ্ছে বৃদ্ধ বয়সে বাবা এবং মাকে অবহেলা করবেন না, সাধ্যমতো খেদমত করবেন।
বাবা এবং মায়ের সেবা করবেন, তারা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, ইনশাআল্লাহ পাঠ করেন। তাহলে 5টা আমলের কথা বললাম, 5টা আমল আপনি যদি করতে পারেন, আপনার যদি আর্থিক সামর্থ্য নাও থাকে, আপনি যদি হজ করতে নাও পারেন, আল্লাহ আপনার আমল নামায় ইনশাআল্লাহ হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে 5টা আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন